ভারতের 18তম লোকসভা নির্বাচন যেতে না যেতেই এবার বিধানসভায় ধরাশায়ী হচ্ছে মোদির বিজেপি বা এনডিএ জোট। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে বিধানসভা নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ মোদির জন্য ছিল এবং যেভাবে লোকসভা নির্বাচনে রাহুলের যে ইন্ডিয়া জোট যেভাবে প্রত্যাবর্তন করেছে, নির্বাচনের পরপর বা নির্বাচনে সেই ফলাফল আসার পরেই কিন্তু ধারণা করা হচ্ছিল যে এবার বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস এবং বিজেপির, এবং সেটাই হয়েছে। এবার গতকাল ভারতের বিধানসভা নির্বাচনের 13টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই উপনির্বাচনে বিজেপি মাত্র 2টি আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট রয়েছে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোট পেয়েছে 10টি আসন, এবং বাদবাকি আর যে আরেকটি আসন রয়েছে সেই আসনটি বিহারে, এবং বিহার থেকে সেই আসনে এই দুই জোটের বাহিরে গিয়ে আরেক দলের একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। তবে মুখ্য বিষয় হলো যে কলকাতা বা পশ্চিমবঙ্গের যে 3টি আসন বিজেপির এর আগে যখন বিজেপির দখলে ছিল, সেই 3টি আসন কিন্তু এবার দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং আগে থেকেই এই 18তম লোকসভা নির্বাচনে মোদির বিজেপির যে ভরাডুবি হয়েছে বলা যায় এক প্রকারের, কারণ তারা যেভাবে 400 আসনে জয় পাবে বলে আগে থেকেই আগাম যেরকম বার্তা দিয়ে আসছিল, আস্ফালন করে আসছিল, সেটি কিন্তু তারা পূরণ করতে পারেনি। মাত্র 240 আসনেই তারা গুটিয়ে গেছে বিজেপি। সেখানে এই ইনিংস যে বড় লম্বা হবে না বিজেপি বা মোদির ইনিংস যে এই রাজনীতির মাঠে আর বেশি লম্বা হবে না, সেটা কিন্তু এই লোকসভা নির্বাচনে প্রকাশ হয়ে গিয়েছিল, এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল যে এবারের বিধানসভা নির্বাচনে রাহুল এবং মোদি বা কংগ্রেস এবং বিজেপির মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং সেটাই কিন্তু হলো। প্রাথমিকভাবে এই 13টি উপনির্বাচন হলো, এবং এই বিধানসভা নির্বাচনের শুরুতেই হোঁচট খেলো কিন্তু নরেন্দ্র মোদির বিজেপি, এবং এর মাধ্যমে বলা হচ্ছে যে আগামী যে সামনের যে কয়েক মাস ধরে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রদেশে, সেখানে কিন্তু বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নরেন্দ্র মোদির বিজেপিকে। অন্যদিকে রাহুলের এবারই কিন্তু প্রত্যাবর্তন আরো বেশি বেগবান করা বা ঘুরে ফেরার বা ঘুরে দাঁড়ানোর যে চ্যালেঞ্জ, সেটা কিন্তু এবার রাহুলকে অনেক বড় বেশি করে নিতে হবে বলে মনে হচ্ছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।